টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম। এখন আমার মার্কেটে 10.5 লাখ টাকা আছে। 13 শতাংশ জমিন, একটা খাট, একটা তুষক। প্রতিদিন 600 থেকে 700 টাকা আমি গরিব মেশিনদের দান করি। আমগো টিভির মিয়া ভাই বুঝি বনু যারা এখনের এই ভিডিও দেখতেছেন আপনারা স্বাগতম জানাইতেছি। আমিও আছি ইনসাফ বাজারের সামনে। এই যে ইনসাফ বাজারের যে মূল উদ্যোক্তা হানিফ তরফদারের কাছ থেকে আমরা বিস্তারিত জানাম। আর একটা বিষয় লাগে ভিডিওটা শেষ পর্যন্ত আল্লাহ নিয়ে করতেছি, আমরা নিজের থেকে মনে হবে যে ভিডিওটা আমি শেয়ার করি। আমরা আসলে এখন এই ইনসাফ বাজারের যে উদ্যোক্তা আমার মালিক উনি হানিফ তরফদারের লগে আমরা বুঝেছি। হানিফ তরফদারের কাছ থেকে আমরা জানাম আপনার ব্যবসার উদ্দেশ্যটা কি। বাংলাদেশের মানুষ খুবই দরিদ্র, তাদের নুনান্তে পান্তা ফোড়ায়, এমন অবস্থায় উদ্যোগ করতে যে বাজার দর, এই বাজার দরের লাগে তারা সামঞ্জস্য বজায় রাখতে পারে না। এই চিনিটা আমি 125 টাকা কেজি নিচ্ছি, কারণ তাহলে প্রতি কেজিতে 15 টাকা সেভ হবে। এরকম করে ডিম হলো 50 টাকা হালি, আমি নিচ্ছি হলো 46 টাকা, প্রতিদিনে হালিতে 4 টাকা লাভ হবে। এরকম টিস্যু হলো 35 টাকা, আমি নিচ্ছি মাত্র 27 টাকা। এরকম করে প্রত্যেকটা জিনিসে আমার বাজারের দর কম, সাধারণ মানুষের উদ্দেশ্যে কল্যাণের জন্য চিন্তা করে ব্যবসা শুরু করছি। জি, কিরকম লাভটা থাকে আপনার? আমার লাভ দেখেন, আমি আজকে 520 কেজি চিনি বিক্রি করছি। তো প্রতি কেজিতে যদি আমার 1 টাকা ওটা থাকে তাহলে 520 টাকা এসে বললো। আর ডিম বিক্রি করছে 1780 ডিম বিক্রি হচ্ছে, প্রতি ডিমেতে 50 পয়সা থাকলে আমার 900 টাকা এসে বললো। শুধু 2 আইটেমের কথাই বললাম। আমি কি বেচেন? আমি এখানে ডিম বেশি, চিনি বেশি, ডাল বেশি, আটা বেশি, ময়দা বেশি, তারপরে লগিয়া টিস্যু পেপার বেশি, মুড়ি বেশি, আর বিভিন্ন ভ্যারাইটিস যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সবগুলো আইটেম আমার এখানে আছে। এই যে আপনার জিনিসটি কিনেন করতে কেমনে কিনে? স্বদেশী বাজার থেকে কিনি, মাছা বাজার থেকে কিনি, তারা পোলট্রি ফার্ম থেকে কিনি, তারা ব্যবসায়িকটা যেখান থেকে পণ্য কিনে আমরা কিনে। আপনি দেখলেন মুড়ি আমি কোথা থেকে কিনলাম, এই মুড়ির দোকানদাররাও কিনে, আমি ওই জায়গা থেকে কিনি। আমার এক্সট্রা কোনো কারিগর না, এক্সট্রা কোনো ফার্ম না, এক্সট্রা কোনো কিছু না। দোকানদাররা যে দামে কিনে আমি ওই দোকান থেকে কিনি, ওই একই মাল কিনি। আপনার লাভটা আপনি কিভাবে হিসাব করেন? লাভটা হিসাব করে বললাম না, ওই লোক 1780 ডিম বেচছে, প্রতি ডিমের থেকে 50 পয়সা লাভ ধরেন। এমন আছে প্রতি ডিমের আমি 25 পয়সা লাভ করি। আর এমনি তাহলে আপনার কাছে কি মনে হয় বাইরের দোকানদারে কয় টাকা করে লাভ? পারে হালিতে 5 টাকা লাভ করে, আমি হালিতে 50 পয়সা লাভ করি। ও আচ্ছা, হালিতে আপনি 50 পয়সা আর 5 টাকা। কারণ আপনার এটা চলে কেমনে যে এই কস্টিংটা কম চলে কেমনে? কম লাভে বেশি সেল হলে আমি যদি 2000 ডিম বিক্রি করতে পারি, তারা বিক্রি করবে 2 হালি 8টা ডিম, আমি বিক্রি করবো 2000 ডিম, 2000 পিস ডিম বিক্রি করবো আমি। আপনি কি ঘরের মধ্যে সবকিছু রাখেন? একটা দোকান ভাড়া নিতে গেলে 4 থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। তারপরে ঘর ভাড়া আছে 10,000 টাকা, কারেন্ট বিল আছে 2000 টাকা। আমার কোনো কিছু খরচ নাই, এই খরচটা আমি মূলধন হিসেবে ব্যবহার করতে। আপনার কাছে মানুষ নিয়ে জিনিস নেয় কেমনে? মোবাইল করে, আমি বাড়িতে পৌঁছাই দিই, আমি নিজে যায় পৌঁছাই দিই। আমি মালিক, আমি একজন, আমি সবকিছু অল ইন অল, আমি এক হাতে সব কন্ট্রোল করি। আপনি কতদিন যাবত এই ব্যবসাটা করতেছেন? আমার আজকে ব্যবসার বয়স 10 দিন। 10 দিন যাবত আপনি এই ব্যবসাটা শুরু করছেন? জি। মানে এটা 10 দিনে কি আপনার লাভ ক্ষতি আপনি লাভ ক্ষতি? আমার গ্রামের বাড়িতে 2 কাঠা জমি রাখছি, 10 দিন। আর খাটটা বানাইছি, আর তুষক বানিয়েছি। তুষক কিছুক্ষণ আগে নিয়ে আসবে, কিছুক্ষণের মধ্যে তুষক নিয়ে আসবে। তুষক 5000 টাকা তুষক বানাইছি। এই লাভ হলো এগুলো। আপনি কিরকম লাভ হয়েছে 10 দিনের মধ্যে? কত লাভ হয়ে গেল হিসাব করেন? 13 শতাংশ জমিন, একটা খাটটা দেখলেনি, পরে 5000 দামের তুষক, আর খাওয়া তো আছেই। আমি প্রতিদিন 600 থেকে 700 টাকা দান করি। লাভ কত হিসাব করে ভাই করেন? আমি বলবো কেন, আপনার হিসাব করে ভাই করেন। 13 শতাংশ জমিন, একটা খাট, একটা তুষক, আর প্রতিদিন 600 থেকে 700 টাকা আমি গরিব মেশিনদের দান করি। দান করে এই ব্যবসা থেকে আজকেও দান করে আসছি। অনেক বরকত হয়েছে। জি জি। কাস্টমার কারা? আমার কাস্টমার সবাই। না সবাই মানে কি? আমার 30টা হোটেল আছে, মূলত হোটেল হলো আমার কাস্টমার। 30টা হোটেল আপনার কাছে জিনিস নেই? আমি পৌঁছাই দিই, আমার নাই না, আমি পৌঁছাই দিই তার 30টা হোটেলে। ও আচ্ছা, 30টা হোটেল গুলোতে আপনার জিনিস পৌঁছাই দিই। পৌঁছাই দেন। এটা কি সাধারণ কাস্টমারের কাছে যাবে? সাধারণ কাস্টমার। আমার উদ্দেশ্য হলো সবাই যাতে আমার থেকে উপকৃত হয়। আপনি কয় টাকা দিয়ে শুরু করছিলেন? আমার মূলত 100 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম। 100 কিরকম? 100 টাকা দিয়ে একটা সিগারেট প্যাকেট কিনছিলাম। আচ্ছা। পরে 110 টাকা লাভ হয়েছে, আমার 10 টাকা লাভ হয়েছে। আচ্ছা। পরের দিন 110 টাকা দিয়ে ইনভেস্ট করি সিগারেট, 120 টাকা হয়েছে। এরকম করে বাড়াইতে আলহামদুলিল্লাহ এখন আমার মার্কেটে 10.5 লাখ টাকা আছে। 10.5 লাখ টাকা আছে 10 দিনে। 10 দিনে 10.5 লাখ টাকা আছে? জি। আমরা 13 শতাংশ জমি রাখছি, বুঝতেছেন না কেন?
সহজ হিসাব করেন 13 শতাংশ জমি রাখছে, একটা খাত বানিয়েছি 5,000 টাকা বানিয়েছি, রাস্তা আছে এখনই দেখতে পাবেন আপনার। আচ্ছা আচ্ছা, এটা বেশ ভালো। এটা কি কন্টিনিউ করবেন কিভাবে আপনি? আমি যতদিন জীবিত আছি যেহেতু লাভ পাইতেছি, বুঝতেই পারেন, তা কেউ তো লাভের ব্যবসা ছাড়ে না, পাগলও তো নিজের বুঝায়, এত লাভ ছাড়ে দিব আমি কখনো ছাড়বো না, মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার নিয়ত আছে।